আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা আরকানুল ইসলামের প্রথম রুকন নিয়ে আমরা আলোচনা করছি। তো তৃতীয় সপ্তাহে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে চতুর্থ সপ্তাহ। তো গত সপ্তাহে আমরা আলোচনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণে আমাদের প্রাপ্তি কি সেটাও আমরা জেনেছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার ভালোবাসা এবং তিনি গুনাহমোচন করে দিবেন। ভালোবাসা তো পাবই, গুনাহও তিনি ক্ষমা করে দিবেন যদি রাসূলকে অনুসরণ করি। তো রাসূলের অনুসরণ একটা হলো মুখে, যা আমরা আমাদের সমাজে দেখে থাকি, আর একটা অনুসরণ হলো প্রকৃত অনুসরণ। কোন অনুসরণ? প্রকৃত অনুসরণ। তো প্রকৃত যেটা অনুসরণ সেটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আসল পরিচয়। তো অনুসরণ করতে গেলে আমাদেরকে কোন বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই হজ করেছেন, একটি হজ করেছেন। সেই হজের নাম হলো বিদায়ী হজ। কি হজ? বিদায়ী হজ। তো বিদায়ী হজ কেন? তিনি তো একটাই হজ করেছেন, সর্বশেষ হজ বিদায়ী হজ। আসলে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার একটা কথা বলছিলেন। বিদায়ী হজ্জের দিন আরাফাতের দিন। কোন দিন? বিদায়ী হজ্জে আরাফাতের দিন বারংবার একটা কথা বলছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম। হজের কার্যাবলী, হজের যে কার্যক্রম, হজের যে পদ্ধতি, এটা তোমরা আমার কাছ থেকে শিখে নাও। কেননা হতে পারে আগামী বছর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ নাও হতে পারে। এই যে বিদায় দিচ্ছিলেন ওই হজে, এই হজের নাম হলো কি? বিদায়ী হজ। কি হজ? বিদায়ী হজ। বিদায়ী হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হলো, আর সেই আয়াতের মাধ্যমে ইসলামের বিধানকে পরিপূর্ণ করলেন। ইসলামের কি করলেন? বিধান কি করলেন? পরিপূর্ণ করলেন। তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের মাধ্যমে ইসলামের বিধান তিনি কি করলেন? পরিপূর্ণ করলেন। তো এরপরে কি কোনো আয়াত নাজিল হয়েছিল? জি, এরপরেও আয়াত নাজিল হয়েছে, কিন্তু বিধানের সম্পূর্ণ বিধান স্বয়ং সম্পূর্ণ হয়েছে আগেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্ভবত মৃত্যুর 3 বা 4 দিন পর একটি আয়াত নাজিল হয়। সেই আয়াতটি আপনারা আগামী সপ্তাহে খুঁজে নিয়ে আসবেন। প্রশ্ন উত্তর থাকলো, ঠিক আছে? প্রশ্ন থাকলো আগে, পরে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 3 বা 4 দিন আগে এই আয়াতটি কি হয়? নাজিল হয়। সর্বশেষ আয়াত। সূরাটি রয়েছে সূরাতুল বাকারা। ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন এই আয়াত নাজিল হলো, ইসলামের বিধান স্বয়ং সম্পূর্ণ হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে থাকবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যখন 40 বছর পর্যন্ত মদিনায় থাকবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যখন আমাদের মাঝে থাকবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যখন আমাদের মাঝে থাকবেন না, যখন
কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব হতো, মীমাংসা পেত না, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মীমাংসা নিতেন। তিনি যখন থাকবেন না, তখন আমাদের কি অবস্থা হবে? কার কাছে যাব আমরা কি তার মীমাংসা নিতে? তো যখন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এই আয়াত নাজিল হওয়ার পর অনেক সাহাবা বুঝতে পারছেন ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করার জন্যই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তিনি যখন থাকবেন না, যখন স্বয়ং সম্পূর্ণ হয়েছে, তখন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে তিনি বিদায় নেবেন, এবং তিনি বারবার আমাদের কি করছেন? বিদায় দিচ্ছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, হজের কার্যাবলী আমার কাছ থেকে জেনে নাও, হতে পারে আগামী বছর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না, এই যে বিদায় দিচ্ছেন। এবং আরো একটি আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো সূরাতুন নাসর। কোন সূরা? সূরাতুন নাসর। এই সূরাকে বলা হয় বিদায়ী সূরা। রাসূলকে বিদায় দিচ্ছেন। কি দিচ্ছেন? রাসূলকে বিদায় দিচ্ছেন। তো অনেকগুলি বিষয় দিয়ে অনেক সাহাবা বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকবেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই যে প্রশ্ন আসছিল, আসবে, তাদের চেহারায় এরকম একটা ভাব যে রাসূল থাকবেন না, আমরা কোনো যদি বিপদে পড়ি, কোনো মাসআলা দরকার পড়ে, তাহলে এর সংশোধনটা আমরা কোথায় থেকে নিব, কোথায় থেকে করব? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি নির্দেশনা রেখে যাচ্ছি, দুইটি বিষয় রেখে যাচ্ছি, দুইটি নির্দেশিকা রেখে যাচ্ছি। লান তাযিল্লু, লান তখন আসে যখন এটাকে, একটা বিষয়কে সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? অসম্ভব ব্যাপার। যখন কোনো ক্রিয়ার উপর যখন লান আসবে, তাহলে বোঝা গেল যে বিষয়টি আসছে সেটা সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়েছে, অসম্ভব ব্যাপার। বললেন লান তাযিল্লু, তোমরা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। লান তাযিল্লু, কখনো না, সম্ভব না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। তাহলে তোমাদের মাঝে আমি দুটি নির্দেশিকা রেখে যাচ্ছি, দুটি নির্দেশ রেখে যাচ্ছি, দুটি বিষয় তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি। যদি তোমরা যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি নির্দেশিকাকে, দুটি নির্দেশকে, দুটি বিষয়কে ধরে রাখতে পারবে, ধারণ করতে পারবে, লান তাযিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। অসম্ভব ব্যাপার যদি ওই দুটিকে তোমরা কি করতে পারো? ধরে রাখতে পারো। সে দুটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হলো আমার সুন্নাত। দ্বিতীয়টা কি? আমার সুন্নাত। তাহলে এই দুটাকে যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে ধরতে পারবো, ধারণ করতে পারবো, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হওয়া অসম্ভব ব্যাপার। একবারে কেউ পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদেরকে দুটি বিষয়কে আঁকড়ে ধরতে হবে, আমল করতে হবে, নির্দেশিকা ওই দুইটাকে আমাদের মানতে হবে। তাহলে কি বলছেন? লান তাযিল্লু, কখনো না, কখনো না, কখনো না। কি সেটা? পথভ্রষ্ট হওয়াটা। তো আমাদের সমাজে এখন একটা দলই বাড়াইছে যে রাসূলের সুন্নাত মানার দরকার নাই, বলতে পথভ্রষ্ট আগের থেকেই। ঠিক আছে, তাদেরকে বলে না সালাত কেমন আদায় করবেন, রাসূল থেকে হজ কেমন আদায় করবেন, তারপরে তো বুঝতেই পারছেন অনেক রকম আবুল তাবুল পেশাল তারা পাচ্ছে। যাই হোক,
তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমাদেরকে এই দুইটা বিষয় আমাদেরকে কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে, হাতে এবং দাঁতে। কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে তোমরা এই যেই দাঁত আমরা যদি কাটতে চাই, এখানে একটা দাঁত আছে, ঠিক আছে, এটা নাওয়াজেজ বলা হয় আরবিতে। এটাতে শক্ত করে ধারণ করবে, শক্ত করে ধারণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। তো আমরা সেটাকে আমরা ধারণ করব। তো এখন আমাদেরকে জানতে হবে যে অনেকেই আছে আমাদের সামনে এমন করে উপস্থাপন করবে তাদের আকীদাগুলিকে অথবা তার আদর্শকে, আমরা সেগুলো ভুলে যাই, সেটা দেখি ভুলে যাই, আসল পথ থেকে আমরা পথভ্রষ্টের দিকে আমরা চলে যাই। তো আপনি এখন বলবেন যে তাহলে আমরা কোথায় যাব? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাজিল হলো, তিনি কি বলছেন? আপনাকে জ্ঞান অর্জন করতে বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। তা আপনাকে ওই ফরজটুকু যদি আপনি আদায় করেন, ফরজটুকু যদি আপনি পালন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাকে যে তিনি একটা মাসআলা দিলেন, এই মাসআলাটা উনি যে একটা আকীদা আমার উপর নিক্ষেপ করলেন, তাহলে ওই আকীদাটা ধারণ করলে আমি কি আসলেই কি আমি আল্লাহ তাআলা যেভাবে কোরআন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে বর্ণনা করেছে তা কি আমি পালন করতে পারলাম? এতটুকু জ্ঞান আপনাকে থাকতে হবে। একটা উদাহরণ দিই। আপনি কখনো বিরিয়ানি খাননি? কি খাননি? বিরিয়ানি খাননি। অথবা আপনি কখনো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাননি। তো আপনাকে যে কোনো কিছু দিয়েই আলাদা একটু স্বাদ হলে আপনি মনে করবেন হয়তো একটা বিরিয়ানি অথবা হয়তো একটা চাইনিজ। আর আপনার যদি সে সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে আপনাকে কি আবুল তাবুল কিছু খাওয়াইয়ে কি আপনাকে বলতে পারবেন চাইনিজ খেলেন? না। তাহলে চাইনিজ যে আপনি খাবেন অথবা বিরিয়ানি খাবেন, সে সম্পর্কে আপনার এই ন্যূনতম জ্ঞানটুকু অর্জন করা হলো আপনার উপর কি ফরজ। বোঝা গেছে? সেই নিম্নতম জ্ঞানটুকু অর্জন করা কি আপনার জন্য ফরজ। তো এই জন্য আমাদেরকে জ্ঞানটুকু অর্জন করলে আমাদের যে কি লাভ তা আমরা জানি। আল্লাহ তাআলা যখন প্রথম ওহী নাজিল করলেন, আল্লাহ তাআলা কি বললেন? ইকরা। কি বললেন? বললেন না মূর্তি ভাঙ্গো। মূর্তি ভাঙ্গো বলেন না কিন্তু। এবং ঝড় ঝঞ্ঝার দিন অনেক আসছে, অন্ধকার রাত অনেক আসছে। তখন তো এরকম আমার কারেন্টের ওই আলো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা প্রাথমিক দিক ইসলাম গ্রহণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করলেন, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হলো, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত বরণ করতে হলো, তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হলো, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন, অনেকে নির্যাতন করা হয়েছে। তারা কি পারতেন না অন্ধকার রাত্রিতে গিয়ে ওই কি বলে মূর্তিগুলো ভেঙে আসতে? পারতেন না? সেখানে সালাত আদায় করতেন। কিন্তু না, আল্লাহ তাআলা কি বললেন? ইকরা, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করার কারণ দেখেন, ফাতহে মক্কা, মক্কা বিজয় কত সালে? 8ম হিজরিতে। কত হিজরিতে? 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। তারা কি এই একেবারে কি হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসেছিল? না, অল্প। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে প্রথম ওহীতে যে নির্দেশনা দিয়েছিলেন, ওই নির্দেশনার মাধ্যমে এমন ভাবে জ্ঞান অর্জন করেছেন, ওই জ্ঞানের মাধ্যমে অল্প দিয়ে আল্লাহ তাআলা একটা শহরকে বা একটা পরাশক্তিকে তিনি কি করলেন? জয় করে ফেললেন। এই জন্য আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর ন্যূনতম এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন তার কাছ থেকে তিনি যে আমাকে মাসআলা দান করলেন, মাসআলা দিলেন আমাকে, এটি কি আসলে কোরআন হাদিস মতো দিলেন কিনা আমি নিজেই বুঝতে পারবো। এখন আপনাকে বলা হলো, একটা উদাহরণ দেই। আপনাকে যখন বলা হলো
যে আমরা এবার আমাদের মসজিদে একটা অনুষ্ঠান করব, একজন আলেম নিয়ে আসবো এবং আমরা বিরিয়ানিও পাঠাবো, ঠিক আছে? আর সেটা হলো কি, আমরা শবে বরাত আমি পালন করব। তো তিনি এসে বললেন যে শবে বরাত এমন এক রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি লাইলাতুল মুবারাকাতে আমি কি করেছি? নাজিল করেছি। এখন আপনি যদি ন্যূনতম আপনার যদি জ্ঞান থাকে, মানে বিরিয়ানি সম্পর্কে আপনার কিছু ধারণা আছে, চাইনিজ খাওয়া সম্পর্কে আপনার কি আছে কিছু ধারণা আছে, তাহলে আপনি তার কথাটা কি আপনি গিলার আগে চিন্তা করবেন। আল্লাহ তাআলা তো বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল কোন মাসে? রমজান মাসে। শাবান মাসে তো সম্ভব না। এখন বলবে যে না, লাইলাতুল বারাতে, মানে শবে বরাতে। তা আল্লাহ তাআলা তো নিজে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে। তাহলে আপনার যদি এই যে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু, ওই জ্ঞানটুকু যদি থাকে, যেটা জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, তিনি যতই আপনার সামনে বকবক করুন না কেন, আপনি গিলবেন না। কি করবেন না? গিলবেন না। কেন? আল্লাহ তাআলা, অসম্ভব ব্যাপার যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন কোন মাসে? মানে কোন মাসে? শাবান মাসে না। তিনি তো বলছেনই আমি কোরআন নাজিল কোন মাসে? রমজান মাসে। রাত্রি ব্যাপারও আল্লাহ তাআলা কি করছেন? বর্ণনা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো উনি যে এসে ইনিয়ে বিনিয়ে কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করে তিনি বললেন যে না, কোরআন নাজিল হয়েছে শবে বরাতে, আপনি নিবেন না। কি করবেন না? এই জন্যই আমাদেরকে অতটুকু জ্ঞান অর্জন করতে হবে, যেই জ্ঞানটুকু অর্জন করলে তিনি যে বিষয়টি আমাকে দিলেন আমি সেটা নিতে পারবো। আল্লাহ তাআলা তালাকের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন আত-তালাকু মাররাতান। তালাক কয়বার? তালাক কয়বার? দুইবার। মানে দুইবার তালাক দিলে আবার ফেরত নিতে পারবেন। দুইবার তালাক দিয়ে ফেরত নিতে পারবেন, তৃতীয়বার আর পারবেন না। তাহলে তালাক কয়বার দিতে হবে? দুইবার দিয়ে নিতে পারবেন, তৃতীয়বার আর আপনি নিতে পারবেন না। যে ওই মহিলা যতক্ষণ পর্যন্ত আর এক স্বামী গ্রহণ করে স্বেচ্ছায় তালাক না হয়, তারপর আপনি তালাক হইলে আপনি বিবাহ করতে পারবেন। এখন আপনাকে বলা হলো যে 3 তালাক একসাথে দিলে হয়ে গেছে। এখন আপনার যদি ওই কোরআনের আয়াতটা জানা থাকে, তাহলে আপনি গ্রহণ করবেন না? করবেন না? করবেন না। কি করবেন না? গ্রহণ করবেন না। তো এতটুকু জ্ঞান আপনাকে আমাকে থাকতে হবে। তাই আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত আল কিতাব কুরআনুল কারীম এবং আমার সুন্নাতকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট কখনো হবে না, কখনো হবে না, হবেই না পথভ্রষ্ট। তাহলে আমাদের কি ধারণ করতে হবে? 1 নম্বর আল কোরআন, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এখন আমরা আমাদের সমাজে অনেকেই আছে, অনেক কিছু আমাদেরকে খাওয়াইতে চায়, কিন্তু আমরা সেগুলি গ্রহণ করি না। কেন? আমাদের ওই যে যতটুকু জ্ঞান অর্জন করলে আমি বুঝতে পারবো হক এবং বাতিলের মাঝখানে যে পার্থক্যটা বুঝতে পারবো, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার আমার উপর কি ফরজে আইন। ফরজে আইন। তো আমরা অনেক সময় দেখে থাকি যে এটা করলে সমস্যাটা কোথায়, বলি না আমরা? কি বলি? সমস্যাটা কোথায়? সেখানে তো আল্লাহর নবী নেওয়া হবে, আল্লাহর নাম নেওয়া হয়, সেখানে আল্লাহর কাছেই চাওয়া হয়। তো সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা তো চাইলে, আল্লাহর কাছে যিনি চান তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, রাজি হন। না চাইলে তিনি রাগ করেন। তো চাইছি, সমস্যাটা কোথায়? বলে না অনেকেই? বলে কিনা যে সমস্যাটা কোথায়? সমস্যাটা সেখানেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 2টি নির্দেশনা রেখে গেলেন, ওই 2টা বাদ দিয়ে যখন আরেকটা ধারণ করব, এর অর্থ হলো আপনি বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবাদেরকে বললেন, সাহাবারা, অন্যান্য নবীদের উম্মতরা তারা কিন্তু একটা কথা বলবে যে আমাদের নবী যদি
সঠিকভাবে তার দায়িত্ব পালন করতেন, তাহলে আমরা পথভ্রষ্ট হতাম না, তাদের উপর মিথ্যাচার করবে। কিন্তু তোমাদের যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমস্ত তার দায়িত্ব পালন করেছেন, আমরা সাহাবারা কি বললেন? বালা ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? হ্যাঁ, আপনি পালন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এর অর্থ অনেকগুলি আছে। আল্লাহ কোথায়? কোথায় আল্লাহ? আরশের উপরে। এবং আপনাকে যদি খাওয়াইতে চায় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, কি মানবেন? না। আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, বলে না নাকি? এর দ্বারা কি বোঝা জানেন? ওই চিকনামার বলে পিছন দিয়ে মারিত। ওরা বলে কি যে আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। গাছে সেটাও আল্লাহর অস্তিত্ব, মানুষ সেটাও আল্লাহর অস্তিত্ব, কুকুর আল্লাহ অস্তিত্ব। তার মানে কুকুরের ভিতরে আল্লাহ বিরাজ করছে, গাছের ভিতরে আল্লাহ বিরাজ করছে। কুকুরকে সিজদা দেন আর শুকুরকে সিজদা দেন, আল্লাহ সিজদা দেন। এর অর্থ এটা। সাবধান থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। কেউ যদি অনুবাদ করে এরকম মানে নেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বোঝা গেছে তো? কিভাবে মারবে আমাদের জানেন তো? তো যাই হোক, আমরা যদি কোনো ইবাদত করতে গেলে আপনাকে অনেকগুলি বিষয় আমাদেরকে জানা থাকতে হবে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার জন্য কোন সময় নির্ধারণ করেছেন। কিছু ইবাদত আছে কি সময় নির্ধারিত, সময় কি নির্ধারিত। 5 ওয়াক্ত সালাতের সময় নির্ধারিত। আপনি প্রয়োজনে জোহরের সাথে আসর মিলাতে পারবেন, কিন্তু আসরের সাথে মাগরিব মিলাতে পারবেন না। পারবেন না। এশার সাথে মাগরিব মিলাতে পারবে, এশার সাথে ফজরকে মিলাতে পারবেন না। জোহরের সাথে ফজর মিলাতে পারবেন না। পারবেন না। একটা নির্দিষ্ট সময় আছে, সেখানে আপনি কি জোহর আসর একত্র করতে পারেন, মাগরিব এশা একত্র করতে পারেন, কিন্তু আসরের সাথে পারবেন না। এখন কেউ যদি মনে করে যে উমরা আসলাম, তো হজে হয়তো নাম আসতে পারি, আরাফাতের ময়দানে দাঁড়ালাম, আরাফাতের ময়দানে মাগরিব আসর থেকে মানে জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত থাকলাম, তারপরে মুজদালিফায় গেলাম, তারপরে মিনাতে গেলাম, পাথর নিক্ষেপ কঙ্কর নিক্ষেপ করলাম, কুরবানি। হজ হবে তার নাকি হজের সময় নির্ধারিত রয়েছে? হজের কি রয়েছে? সময় নির্ধারিত রয়েছে। তাহলে ইবাদতের যেটা সময় যেখানে নির্ধারিত রয়েছে, ওই সময় অনুযায়ী আপনাকে ইবাদত করতে হবে। এবং স্থান কি, অনেকগুলি ইবাদতের স্থান রয়েছে। কি রয়েছে? স্থান রয়েছে। আপনি জানেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কোন দিন? আরাফাতের দিন। এখন আপনি যদি মনে করেন যে আরাফাতের দিন যে হলো, তা রাত্রিটাও মানে কি হবে? খুব ফজিলতপূর্ণ হবে। তো রাত্রেও আপনি আরাফাতের ময়দানে থেকে গেলেন, মুজদালিফায় গেলেন না, হবে না। আপনাকে মুজদালিফায় নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে আপনাকে কি করতে হবে? অবস্থান করতে হবে। তাহলে স্থানটাও কি রাসূল থেকে নিতে হবে। স্থানটা কোথায় থেকে নিতে হবে? রাসূল থেকে নিতে হবে। কাবা শরীফের মতো যদি কেউ বানিয়ে, যদি মনে করে আমরা চারপাশে তাওয়াফ করলাম একই নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট মানে কি বলে এই দূরত্ব দিয়ে যদি কেউ বানায়, সেখানে কি হবে? না। আপনাকে কোথায় যেতে হবে? মক্কাতেই যেতে হবে। তাহলে স্থানটাও নির্ধারিত। এখন আমাদেরকে পরিমাণটাও নির্ধারিত হতে হবে। পরিমাণ কতটুকু নির্ধারিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তিনি এক সা নির্ধারণ করেছেন। ওই এক সা নির্ধারিত ভাবে আমাকে আদায় করতে হবে। এখন আপনাকে সংখ্যা, আপনি ছুটির দিন, আপনি কি আপনার ছুটির দিন ফজরের সালাতে ফেরেশতারা এসে আপনার আমলনামা নিয়ে যায়, রাত্রির ফেরেশতা দিনের ফেরেশতা তারা একত্র হয়, একদল আসে, তাদেরকে দায়িত্ব দিয়ে চলে যায়। তাহলে এত ফজিলতপূর্ণ সময় 2 রাকাত কেন? সময় আছে 3 রাকাত 4 রাকাত পড়ি, সালাত হবে না? সালাত হবে না। আপনাকে সংখ্যাটাও নিতে হবে কোথায় থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকেই আপনাকে কি করতে হবে? নিতে হবে। পদ্ধতিটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই নিতে হবে। পদ্ধতি
সালাতের পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন, ওযুর পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। পদ্ধতিও নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই পদ্ধতিতে নিতে হবে। পদ্ধতিতে না নিয়ে যদি আমি বলি সমস্যাটা কোথায়, আর তো ভালো হইল, আর কি হইল? ভালো হইল। এখন একটা বিষয় নিয়ে আমরা যে সালাতের পরে সম্মিলিত মুনাজাত, সমস্যাটা কোথায়? চাইলাম তো আল্লাহর কাছে, কার কাছে চাইলাম? এবং রাসূল বলছেন ফরজ সালাতের পরে কি দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুল হয় ঠিকই, কিন্তু আপনার পদ্ধতি নিতে হবে কোথায় থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকেই আপনাকে পদ্ধতি নিতে হবে। এখন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পদ্ধতি যদি না নেন, তাহলে ক্ষতিটা কি হবে? যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যদি সুন্নতকে অবজ্ঞা করি, তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। কি ক্ষতি হয়েছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতরা, তোমরা যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসির সাথে সূরাতুল ইখলাস পাঠ করতে পারো, আমার উম্মত তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। প্রবেশ করতে পারো নাই, মৃত্যু হয় নাই বলে তুমি জান্নাতে কি করতে প্রবেশ করতে পারো নাই, তুমি চলাফেরা করছো, তুমি কিন্তু জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি সালাম ফিরানোর পরে যদি হাত তুলে মোনাজাত করে ছেড়ে দিলাম, ওই যে জান্নাতি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুসংবাদ দান করলেন, আপনার যে একটা বড় একটা সুসংবাদ যে আপনি যদি ওই আমলটা যদি করেন আপনি জান্নাতি, আপনি জান্নাতি। মৃত্যুবরণ করেন নাই বলে জান্নাতে যেতে পারেন না, মৃত্যুবরণ করবেন, আপনার জন্য সুসংবাদ, আপনি জান্নাতে, ওখান থেকে আপনি বঞ্চিত হলেন। গুনাহ করি সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পাঠ করে আর একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কতটুকু গুনাহ হলে আল্লাহ মাফ করবেন? একজন বললেন যে আমি এবার তোমাদের কাছে যা আমি পাই ঋণ আমি মাফ করে দেব, কতটুকু মাফ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি আপনার গুনাহ যদি সাগরের যত সাগর রয়েছে পৃথিবীতে ওই সাগরের ফেনা সমতুল্য যদি হয়, আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করে দিবেন। তাহলে ওখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি, ওখান থেকে কি হচ্ছে? আমরা বঞ্চিত হচ্ছি। তাহলে যেখানে সুন্নতের বিরোধিতা যখন করব, তখন আমরা কি হব? মহা সাফল্য থেকে, ফজিলত থেকে আমরা কি হব? বঞ্চিত হয়ে যাব। তাহলে আমাদের পদ্ধতিটা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। রাসূলের পাক বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলি আল্লাহকে। সুবহান মানে কি? পাক। সুবহান মানে কি? পাক। রাসূলকে বলবো এটা? হ্যাঁ, রাসূলকে বলবো? হ্যাঁ, সুবহানার রাসূল বলবো না। রাসূল পাক মানে কি? সুবহানার রাসূল না, এটা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাক আমরা কি বলবো না? বলবো না, বলবো? রাসূলের পাক বলবো না, মা ফাতেমা বলবো না, বলবো মা ফাতেমা? মা ফাতেমা বলা মানে কি? রাসূলুল্লাহ সাল্লামের নবুয়তকে অস্বীকার করা। যদি বলেন মা ফাতেমা, আপনি স্বীকার করলেন আলী হলেন রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা আগেও বিস্তারিত আলোচনা করেছি। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে সংখ্যা হোক, পরিমাণ হোক, পদ্ধতি, সময়, স্থান এবং কাল রাসূলের কাছ থেকেই গ্রহণ করতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস রবিউল আউয়াল মাসে। কি মাসে? রবিউল আউয়াল মাসে, সোমবার। এতে কোনো দ্বিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সোমবার এবং বৃহস্পতিবার রোজা সম্পর্কে। তিনি বললেন এই দুই দিন আল্লাহর কাছে সাপ্তাহিক আমল কি করা হয়? উপস্থাপন করা হয়। আর সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, আমি চাই সেদিন আমি রোজা রাখি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এতে কোনো দ্বিধা নেই। কিন্তু কোন তারিখে মানে তিনি জন্ম, 12 রবিউল আউয়াল নাকি আগে পরে? অনেকে 13 বলেছেন, অনেকে 12 বলেছেন। বলছেন নিকটতম মত হলো তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিন্তু 12 রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, নাই। এতে কোনো কি নাই? সন্দেহ নাই। তিনি কত তারিখে? 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন।
আর এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ধারণ করেছেন দুইটি ঈদ। কয়টি ঈদ? কয়টি? আর আমরা আরো একটি বানাইলাম, আরো একটি ঈদ বানাইলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাস ভাষণে যত সাহাবা ছিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবকিছু প্রচার করেছেন, দায়িত্ব পৌঁছে দিয়েছেন, আর আপনি বললেন যে মিলাদুন নবী একটা ঈদ আছে, সেটা রাসূল বলেননি, গোপন করেছেন। রাসূল কি করলেন? একটা অপবাদ দিলেন। কি দিলেন? অপবাদ দিলেন। দুইটাই ঈদ তিনি মানে কি করলেন? আমাদের তো নির্ধারণ করে গেলেন। আর একটা ঈদ, সকল ঈদে সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, সেটা আমাদের কি করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, আমাদেরকে বলে যান নাই। তাহলে কি করলেন? রাসূলকে অপবাদ দিলেন। অপবাদ দেওয়া হলো না? তো যাই হোক, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই তার জন্মদিবস তিনি বা সাহাবাগণ পালন করেছেন? না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উপর কেউ যদি একবার দরুদ পাঠ করে, সালাত সালাম পাঠ করে, এর বিনিময় আল্লাহ তাআলা কি করবেন? এর বিনিময় 10 বার আপনার উপর রহম করবেন। কয়বার? 10 বার। কয়বার রহম করবেন? 10 বার। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কি করবেন? দরুদ পাঠ করেন। কি পাঠ করেন? দরুদ পাঠ করেন। তাহলে দরুদ পাঠের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন আমাকে শিক্ষা দিয়েছেন। তো এখন কজন যাবে? খাবার নিয়ে আসো, আব্দুল্লাহ নিয়ে যাবে। চারজন নিয়ে যাবে, শুধু 4 জন যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেননি? তো রাসূলের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা বাদ দিয়ে আমরা কি নতুন করে আবার শিক্ষা নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ কিভাবে পাঠ করতে হবে? এখন মিলাদের নামে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন? হাজির হন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এখানে হাজির হন, পাকিস্তানে ওখানে দরুদ হচ্ছে, ওখানে হাজির হন না? এই সম্পর্কে সংশয়টা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপর সালাত এবং সালাম পাঠ করবে, আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা আমার কাছে ওই সালামটা পৌঁছে দেবে। এর দ্বারা কি বুঝলাম? অনেকে বলে মদিনায় যাচ্ছে, রাসূলের আমার একটু সালাম দিও, বলা জায়েজ আছে এটা? আপনি মদিনায় যাচ্ছেন, রাসূলের কবরে আমার সালামটা পৌঁছে দিন, বলা জায়েজ আছে? কেন জায়েজ নাই? আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতায় রেখেছেন যে আপনি দরুদ পাঠ করবেন, এটা নিয়ে রাসূলের কাছে পৌঁছে দিবেন। বুঝা গেছে? আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উপর যখন দরুদ পাঠ করা হয়, আল্লাহ তাআলা আমার রূহকে ফেরত দেন, আমি তার সালামের উত্তর দেই। এটা কখন? কেউ যদি তার কাছে গিয়ে সালাম দেন, আর দূর থেকে সালাম দিলে ফেরেশতারা পৌঁছিয়ে দেন। ফেরেশতারা কি করেন? একদল ফেরেশতাই আছে এই কাজে নিযুক্ত। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালামের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্ধারণ করেছেন ওইভাবে আমাদের কি করতে হবে? পাঠ করতে হবে। এখন এই যে ঈদে মিলাদুন নবী আপনাদেরকে শবে বরাতের সময় বলেছিলাম, সম্ভবত ঈদে মিলাদুন নবী ভালো করে একটু চিন্তা করবেন। ইমাম সাহেব বাড়িতে হয়েছে কখনো? হয়েছে? 40 কেন? তার বাপের দরকার পড়ে না? দরকার পড়ে? তো উনি কেন করেন না? নাকি ওনার বাপ আগেই জানে যে আমার বাপ জান্নাতি? আচ্ছা, ওনার কি ইয়ের দরকার নাই, সওয়াবের দরকার নাই? তো উনি কেন বাড়িতে মিলাদ করেন না? বোঝা গেছে তো? তো ঘটনা হলো, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। কোথায় থেকে নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমরা পদ্ধতিটা নিব। আর মিলাদের নামে, মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, অনেক পরে সেটা কি হয়েছে?
যারা আজকে মানে যারা ইসলামকে আসল ইসলাম থেকে সরে গিয়ে যারা সেখানে নাচ গানের অনুষ্ঠান করত, মদ পান করত, সেই অনুষ্ঠানকে উপলক্ষ করে এই অনুষ্ঠানটা তারা কি করেছিল আবিষ্কার করেছিল। তো ওখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর একটা আমরা বলি, ইসলামের সূচনা কোথায় থেকে? মক্কা মদিনা। মক্কা মদিনা দেখেন আপনারা? হ্যাঁ, মক্কা মদিনা দেখেন? হ্যাঁ, রাসূলের মানে জন্ম দিবস পালন করা দেখেন না? তাহলে এরা কিন্তু ইসলাম এত বুঝে নেই। ইসলাম বুঝেছে কারা? আমরা। বোঝা গেছে? তাহলে আমাদেরকে সংখ্যা, পরিমাণ, স্থান, কাল, পদ্ধতি কোথা থেকে নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং সেই অনুযায়ী আমাদের জীবন যেন আমরা পরিচালনা করতে পারেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা লোক কত জন আছে একজন দেখেন।